তো ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা ইভেল নানের কাহিনী আমরা আজকে জানতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা লাইক করেনি তারা যারা লাইক করে দেন, এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা যারা সাবস্ক্রাইব করে নেন, যাতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যান। তো আজকে আমরা কোনো গেমস খেলবো না, আজকে আমরা ইভেল নান সম্পর্কে কিছু গল্প বলবো। মানে ইভেল নানের আমাদের সবার মনে ইভেল নানের গল্পটি অজানা রয়ে গেছে। তো আজকে বেসিক্যালি আপনাদের জন্যই ইভেল নানের কাহিনী আমি আজকে বলছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ইভেল নানের স্টোরিটা শুরু হয় যখন আমি এই স্কুলে আসি, তারপর থেকে কাহিনিটা শুরু হয়, কিন্তু এর আগের কাহিনী সম্পর্কে আমরা কেউই জানি না। তো আজকেই সেটা বেসিক্যালি আমরা জানতে চলেছি। তো অনেক দিন আগে এই স্কুলে একজন নান থাকতো, এবং ওই নানটি খুব হাসি খুশি ছিল, সবার সাথে মেলামেশা করতো। তো এখন আপনারা সবাই জানেন যে ভালো মানুষের কিন্তু অনেক শত্রু থাকে। তো এই নানেরও শত্রু ছিল বেশ কয়েকটা। তারা প্রতিনিয়তই হিংসা করত, এবং আগেই বলে রাখি যে তার 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 মানে তার এই যে নানটি এখানে মারা গেছে তার শত্রু ছিল তার বন্ধুরা তাকে হিংসা করতো, কারণ এই নানটি ছিল অনেকটা নরম মনের একজন নান। তো এই নানটি বাচ্চাদের সাথে খুব হাসি ঠাট্টায় মেতে থাকতো সব সময়। তো এই দেখে বাকি নানগুলার অনেক হিংসা হতো যে মানে মানে সে কেন বাচ্চাদেরকে এত খাতির করে। তো আস্তে আস্তে এই নানটি মানে বাচ্চাদেরকে আদর করার মাধ্যমে সে আস্তে আস্তে প্রশংসা পেতে থাকে সবার। তো আস্তে আস্তে তার জনপ্রিয়তা টিকতে থাকে গোটা দেশে। তো অন্য নান যারা ছিল তারা এই নানটিকে অনেকবার মারার চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই তারা পারেনি মারতে, কারণ এই নানটি কিছুতেই তাদের ধারে কাছে ছিল না। তো তারা তো তারা সিদ্ধান্ত নেয় একদিন তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই নানটিকে এমনভাবে মারবে যাতে নানটিও বুঝতে না পারে যে তাকে আমরা মারতে চলেছি। তো তারা প্ল্যান করে যে নানকে প্রথমে একটি ঘরে সবাই মিলে কথার জালে ফাঁসিয়ে রাখবে, এবং পিছন দিক থেকে কেউ একজন তাকে গুরুতর আঘাত করবে। তো যেমন কথা সেই কাজ। তো একদিন এই নানটিকে আনা হলো একটি রুমের মধ্যে। তো নানটি বুঝতে পারেনি যে তার সাথে এরকম করবে তার বন্ধুরাই। সো নানটিও ভাবতে পারেনি যে তার সাথে এমন কিছু ঘটনা ঘটবে। তো নানটিকে একটা রুমে নিয়ে আসা হলো। তারপর তার বন্ধুরা তাকে কিছু ভুজুম ভাজুম দিয়ে কথা বলতে থাকে। তো এক পর্যায়ে এই ইভেল নানটি সে আস্তে আস্তে মানে বন্ধুদের কথার জালে ফেঁসে যায়। তো এক পর্যায়ে তার পিছনে থাকা যে বন্ধু ছিল সে অপর নানটিকে বলে যে একটি নাইফ নিয়ে আসতে। মানে নাইফ মানে আপনারা সকলেই জানেন, এটা আমি বলছি না। তো একটা নাইফ নিয়ে আসতে, তো নাইফ মানে ছুরি নিয়ে আসতে। তো তারা কি করলো, সে দৌড় দিয়ে গেল একটি নাইফ মানে একটি ছুরি আনতে। তো সে ছুরি আনতে গেল। তো নানটি তো কথা বলছে। তো এক পর্যায়ে ছুরি আনা হলো, এবং যে নানটি বলেছিল ছুরি আনতে তাকে ছুরিটা দেওয়া হলো। তো এই নানটি যখন কথার জালে ফেঁসেছিল তখনই তার বন্ধুরা এই নানটি এক পর্যায়ে কিন্তু চলে যেত, মানে এক কথায় কিন্তু নানটি বেঁচে যেত। তো নানটি চলে যাচ্ছিল, তো তার বন্ধুরা তাকে আবার কথার জালে আরেকটু আটকে রাখে। তো সে বলে যে বন্ধু আরও 2 মিনিট দাঁড়াও না। তো এরকম 2 মিনিট 1 মিনিট করতে করতে সে এই ইভেল নানটিকে আটকে রাখে। তো আটকে রাখার ফলে এক পর্যায়ে এক বন্ধু তার পিছন দিক থেকে হঠাৎ করে গুরুতর আঘাত করে। সে সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে, এবং তাকে দেখে সবাই হাসাহাসি করতে থাকে এবং বলে, খুব অহংকার হয়েছিল না তোর, এবার দেখ কেমন লাগে। তো তাকে এইভাবে মেরে সে এক পর্যায়ে যখন
বেশি রক্তপাত হওয়ার কারণে সে যখন মারা যায় তখন তার লাশটি এই স্কুলে ফেলে রাখা হয়েছিল একটি রুমে। তো একটি রুমে ফেলে রাখার কারণে তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই স্কুলে আর থাকবে না। বাকি নানগুলা সিদ্ধান্ত নেয় যে মানে তারা এই স্কুলে আর থাকবে না। তো তারা এই স্কুলটিকে তালা মেরে এই স্কুল থেকে একদিন বিদায় নেয় এবং নানের লাশটি একটি রুমে বন্দি করে রাখে। তো কিছুদিন পরে এই স্কুলটিতে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। যেমন এই স্কুলটিতে হঠাৎ করেই লাইটের আলো জ্বলতে শুরু করে এবং মানে এই স্কুলটি হঠাৎ করেই চালু হয়ে যায়। তো এক পর্যায়ে যাদের বাচ্চা কাচ্চারা এখানে পড়তে আসে তাদের বাবা মারা সিদ্ধান্ত নেয় যে তারা এই স্কুলেই ভর্তি করাবে। তো তারা তো আর জানতো না যে এখানে মরা নান থাকে। তো তারা এই স্কুলে আসে। তো এক পর্যায়ে এই স্কুলে এসে তারা মানে অটোমেটিকলি বন্দি হয়ে যায়। আমরা গেমের শুরুতেই দেখেছি যে ইভেল নান এসে আমাদের মাথায় মানে বাচ্চাদের মাথায় বাড়ি মেরে দেয়। এবং বাড়িটা কেন মারে আমি এবার বলি। বাড়িটা মেরে দেয় কারণ তারা জানতো না যে তাদের বাচ্চা এখানে সেভ না। কারণ আমরা শুরুতে দেখতে পাই যে গাড়িতে করে নামিয়ে দিয়ে মানে নান বাড়ি মারার পরে চলে যায়। তার মানে এই থেকে এটাই দাঁড়ায় যে তাদের বাবা মারা আগেই চলে যাওয়ার কারণে তারা ফুল ঘটনা জানতে পারে না। তো তার বাচ্চা ওইখানেই আঘাত পায় এবং ইভেল নান একটি ঘরে তাকে বন্দি করে রাখে। যেখান থেকে আমরা গেমটা স্টার্ট করেছি, যে রুম থেকে আমরা স্টার্ট করেছি ওই রুমে সব বাচ্চাদের নিয়ে এসে বন্দি করে রাখে। এবং এখানে একটি লন্ড্রি আছে, ওই লন্ড্রিতে হিপনোটাইজ করে কাজ করায়। তো এই কথা তাদের বাবা মা কেউ জানতে পারে না। তো এটা বেসিক্যালি পুলিশও এই ব্যাপারে কোনো কিছু করতে পারে না। তো তারা জানতো না যে এই স্কুলটিতে ইভেল নানের আত্মা থাকে। আর একটা কথা বলে রাখি যে এই ইভেল নানটিকে তোমরা দেখছো, ইভেল নানটি একটি ঘরে বন্দি থাকার কারণে নানটি আত্মা হয়ে গেছে। কিন্তু একটা মানে অবাক করার বিষয় হলো এই নানটি আত্মা হয়ে গেলেও এর শরীর পাওয়া যায়নি এরপরে, কারণ এরপরে এই স্কুলে কেউ আসেনি। তাহলে এর লাশটি কই গেল? তো বেসিক্যালি এই ছিল আমার স্টোরি। তো মানে আমি যতটুকু মানে জানি ততটুকুই তোমাদেরকে বলার চেষ্টা করেছি। তো এই ছিল মানে মূল স্টোরি। তো ভিডিওটি মানে গল্পটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যায়। আর নেক্সটে যদি তোমরা গ্র্যানি চ্যাপ্টার 2 বা সিলিন্ড্রিনার কোনো স্টোরি শুনতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে বলো। তো আমি এই ভিডিওটায় লাইকের এম রাখছি 20টি। যদি 20টা লাইক হয়ে যায় তাহলে আমি গ্র্যানির কাহিনী নিয়েও আসবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো আজকে এই পর্যন্তই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম আর ফ্রি প্যালেস্টাইন।